রংপুর বিভাগের স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে বছরের পর বছর ধরে কর্মস্থলে অনুপস্থিত অন্তত ২০ জন চিকিৎসক। এদের কেউ নিজ জেলায় প্রাইভেট প্র্যাকটিস করছেন, আবার কেউ সপরিবারে চলে গেছেন দেশের বাইরে। কিন্তু কারো বিরুদ্ধেই ব্যবস্থা নিচ্ছে না কর্তৃপক্ষ। এতে ওই পদে নতুন কাউকে নিয়োগও দেওয়া সম্ভব হচ্ছে না। সেবা বঞ্চিত হচ্ছেন রোগীরা। মাহমুদ রাফিনের বিশেষ রিপোর্টে বিস্তারিত। এই উপজেলা হাসপাতালটিতে চিকিৎসকের মোট অনুমোদিত পদ রয়েছে ৪২টি। এর মধ্যে কর্মরত দেখানো হয়েছে ১৯ জনকে, কিন্তু বাস্তবে চিকিৎসা সেবা দিচ্ছেন ১৪ জন চিকিৎসক। এর মধ্যে ৩ জন চিকিৎসক দীর্ঘদিন ধরে অনুপস্থিত। পঞ্চগড়ের বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শাহেদুর রহমান ২০১৯ সালের ১৩ জানুয়ারি থেকে, আব্দুল কাদের তালুকদার ৫ মার্চ থেকে এবং আবু সাদাত মোহাম্মদ সায়েদ শরীফ ২৬ এপ্রিল থেকে বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। ওনাদের পদটা দেখাচ্ছে যে অকুপাইড, পদে কেউ আছেন দেখাচ্ছে, এই জন্য ওই পদে কিন্তু নতুন ডাক্তার নিয়োগ দেওয়া যাচ্ছে না। এখন ডিপার্টমেন্টাল প্রসিডিং হবে, ওনাদেরকে হয়তো ডাকা হবে, তাদের মতামত নেওয়া হবে, যদি পাওয়া যায় তারপরে হয়তো তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে স্টার নিউজের অনুসন্ধানে বেরিয়ে এসেছে রংপুর নগরীর ধাব এলাকায় নিজস্ব মালিকানাধীন তালুকদার হাসপাতালে নিয়মিত রোগী দেখছেন ডাক্তার আব্দুল কাদের তালুকদার। আমার বন্ধু বান্ধবরা সবাই প্রমোশন পায়, এটা পায় ওটা পায়, একসাথে এক টেবিলে পড়াশোনা করে, কিন্তু আমি হলে একেবারে টোটালি বঞ্চিত। যদি তারা একটু মূল্যায়ন করতো তাহলে অনেক সার্ভিস দিতে পারতাম। আমি এতদিন ধরে অনুপস্থিত, তোমার চাকরি নট করুক, সেটা আমাকে কাগজ দেখে একটা। ডাক্তার শাহিদুর রহমান এখন কোথায় আছেন কেউ জানেন না। কর্মস্থলে দেয়া তার মোবাইল ফোন নম্বরটিও বন্ধ। আর ডাক্তার আবু সাদাত মোহাম্মদ সায়েদ শরীফ ওরফে পাভেল সপরিবারে চলে গেছেন কানাডা। ক্ষোভ আছে, ক্ষোভটা এরকম, ওই এলাকায় থাকে, ও ওইখানে কাজ করে শান্তি পায়নি। ও তো অনেক সলিড ছেলে, ও যে ধারার মানুষ ওই ধারায় আমরা না। শুধু পঞ্চগড়ের এই হাসপাতালই নয়, রংপুর বিভাগের ৮ জেলাতেই একই চিত্র। দিনাজপুরের বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রায় ১০ বছর ধরে অনুপস্থিত ডাক্তার অনন্যা রায়। পরিবারসহ তিনি আছেন জাপানে। রংপুরের তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬ বছর ধরে অনুপস্থিত ডাক্তার কায়সার আনাম আছেন লন্ডনে। ফ্যামিলি সহকারে আছে, ফ্যামিলি সহকারে করোনার সময় আছে, ও লন্ডনে আছে। ওই তারাগঞ্জ মেডিকেলে চাকরি করতো, অল্প কয়েকদিন চাকরি করছে আর কি, করে ওই বিদেশে চলে গেছে। প্রায় ১ বছর ধরে রংপুরের কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার আসাদুজ্জামান আসাদ চাকরি করছেন ঢাকার সিকেডি ইউরোলজি হাসপাতালে। আমার এই স্টেজে এসে মেডিকেল অফিসার আসলে আমার ভালো লাগে। ওখানে মাঝে মাঝে, এখানে তো মাঝে মাঝে আসে, এখানে জাস্ট অপারেশন করে চলেছি। এছাড়াও ঠাকুরগাঁও, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধার বিভিন্ন সরকারি হাসপাতালে অনুপস্থিত আরও ১০ চিকিৎসক। অনুমোদন ছাড়া ২ মাসের বেশি কর্মস্থলে অনুপস্থিত থাকলে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে, কিন্তু তা মানা হচ্ছে না। যারা এই অনুপস্থিত আছেন তাদের বিষয়ে প্রয়োজনীয় তথ্যগুলো আমাদের মন্ত্রণালয়ে আসলে আছে কিনা, আমরা যদি এটা জানতে পারি যে না এখনও ওটা পৌঁছায়নি বা আসেনি, আমরা এটা আবার সেখানে প্রেরণ করবো, যাতে তার বিরুদ্ধে প্রয়োজনীয় চাকরি বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়। আমাদের কাছে কিন্তু কন্টিনিউয়াসলি এরকম আসতে থাকে যে অমুক উপজেলায় অমুক হেলথ কমপ্লেক্সের ডাক্তার এতদিন ধরে অনুপস্থিত। তখন আমরা কি করি, তার বিরুদ্ধে কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ যে ব্যবস্থাগুলো নেওয়া সেগুলো না হয়। আপনি কেন নাই, হয়তো যৌক্তিক কারণ আছে, এমন হতে পারে অসুস্থ, আমাদের কাছে চিঠি পাঠানো হয়েছে, সেগুলো ঠিকমতো জায়গায় পৌঁছায় নেই। এমন চিকিৎসকদের বিরুদ্ধে ফৌজদারি মামলা চান নাগরিক সমাজের প্রতিনিধিরা। আমাদের টাকা লুটপাট হচ্ছে স্বাস্থ্য খাতে, ডাক্তাররা লুট করে ফেলছে। এই সমস্ত ডাক্তাররা অবিলম্বে এই সমস্ত ডাক্তারদেরকে বরখাস্ত করে তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে এত বছরে যে পদবি ব্যবহার করেছে তার জন্য তার কম্পেনসেশন দিয়ে বিএমডিসিতে একটা দুর্দান্ত অ্যাকশন নেওয়া দরকার, তার রেজিস্ট্রেশন বাতিল করে দেওয়া দরকার। কর্মস্থলে অনুপস্থিত এসব চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে চাকরি জীবনের শেষে অবসরকালীন ভাতা প্রাপ্তির সুযোগ রয়েছে। মাহমুদ রাফিন, স্টার নিউজ, রংপুর।